আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনরা, যারা ওমান থেকে এবং দেশের থেকে যারা দেখতেছেন, যারা ওমানে আসতে ইচ্ছুক, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে হয়তো জানেন না যে মেডিকেলে বাংলাদেশে যারা আছেন অনেকে কিন্তু মেডিকেলে বিভিন্ন সমস্যা, মেডিকেলে আনফিট। কিন্তু বাংলাদেশ থেকে আপনি ঘুষ দিয়া বা টাকা পয়সা দিয়া আপনি ওইখানে একটা ব্যবস্থা করতে পারেন। হয়তো ৫,০০০ জায়গায় ১০,০০০ টাকা দিবেন, দিয়ে আপনি মেডিকেল ফিট করতে পারবেন, ফিট করে আপনি ওমানে আসতে পারবেন। কিন্তু আপনার এটা জানা দরকার যে ওমানেও কিন্তু একটা মেডিকেল আছে। আপনি এখানে আসার পরে আপনার ভিসা সবকিছু ওকে করবে। ওকে করার পরে আপনি যখন ওমানে আসবেন, তখনও কিন্তু আপনার ওমানে মেডিকেল করতে হবে। আর আপনি ওমানে মেডিকেলে যদি আনফিট হন, তাহলে আপনার কিন্তু এই দেশে ভিসা পতাকা কিচ্ছুই হবে না। আপনাকে আবার ব্যাক যেতে হবে। তবে এখানেও কিন্তু একটা সিস্টেম আছে, এরকম একটা চ্যানেল বা একটা ইয়ে আছে। সেইটা সরাসরি কিন্তু আপনারা এটা পাইবেন না। এটা অন্যভাবে এই ব্যবস্থার মাধ্যমে এটা হয়। তবে যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসবেন। যদি আপনাদের এই ধরনের কোনো সহযোগিতা চ্যানেল যদি না থাকে বা কারো সাথে যোগাযোগ করে যে আপনি এখানে আসার পরে মেডিকেল আপনার ডুপ্লিকেট মেডিকেল করে বা আপনি ওই ব্যবস্থা করবেন, কিন্তু সরাসরি মেডিকেল কিন্তু আপনাকে কখনো সঠিক রিপোর্টটা দিবে না। আপনি মেডিকেলে আনফিট হলে, আপনার সমস্যা হলে আপনি এখানে আসলেও কিন্তু আপনি এটা ভোগ করতে হবে বা আপনি আনফিট হবেন। আর আনফিট আপনি জানেন যে এই দেশে যখন মেডিকেলে আনফিট হবে তখন কিন্তু আপনার ভিসা পতাকা কিচ্ছু হবে না। আপনি আবার দেশে চলে যেতে হবে। তো আপনি ৩ লক্ষ ৪ লক্ষ টাকা খরচ করে ওমানে আসবেন। আসার পরে যদি আপনার যদি আবার সেই সমস্যাটা দেখা দেয়, তাহলে তো আপনার পুরা ফ্যামিলি সহ একবারে শেষ হয়ে যাবে। তো সেইজন্য আমি বলছি অবশ্যই বি কেয়ারফুল আপনারা। এই দেশের সরকারিভাবে আপনার মেডিকেল হবে। এই মেডিকেলটা আপনার যদি বৈধতা না হয় বা আপনি যদি মেডিকেলে আনফিট হয়ে যান, তাহলে কিন্তু আপনার ভিসা পতাকা হবে না। কিন্তু আপনার ওইটা ব্যবস্থা করে আপনি আসবেন। আর এই দেশে আসছে আপনি যেটা বলতেছেন বাংলাদেশে যেরকম, বাংলাদেশে কিন্তু একটা আপনি মেডিকেলে আনফিট হইলে কিন্তু আপনি টাকা দিয়ে ১০,০০০, ১৫,০০০ টাকা বা ৫,০০০ টাকা দিয়ে যেভাবে পারেন আপনারা কিন্তু ওইটা ফিট একটা কাট নিতে পারেন। কিন্তু এই দেশেও এটা আছে, কিন্তু এটা অন্যভাবে আছে। এটা এইখানে সরাসরি বলা যাবে না। তবে এটা যারা করে বা যারা করে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে। যারা আপনারা আসবেন, যারা আপনার মেডিকেলে আনফিট আছেন তারা বাংলাদেশে এটা কমপ্লিট করে আসে। এই দেশেও কিন্তু এটা আপনার যোগাযোগ রাখবেন, যোগাযোগ করে তারপরে আপনি অবশ্যই আসবেন। যদি কনফার্ম যে এই দেশে করতে পারবো তাহলে আপনি আসবেন। আর যদি এরকম কারো সাথে যোগাযোগ না হয়, আপনি কনফার্ম যদি না হয়, তাহলে আপনি আসবেন না। কারণ আইসা আপনি কিন্তু ভিসা পতাকা লাগাইতে পারবেন না। আপনার এখানে মেডিকেলের যে রিপোর্টটা এটা অবশ্যই আপনার ফিট হইতে হবে। তো যাই হোক দর্শক, নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে শুধু একমাত্র মেডিকেলে আনফিট যারা তাদের জন্য আজকের যে আপডেটটা এটা আমি দিলাম। তো দর্শক, নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।